ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা পুরোটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ অ্যান্সারটা হবে পৃথিবীর আবর্তন। নেক্সট, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা। নেক্সট, নিম্নলিখিতর মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। সঠিক অ্যান্সার হবে রাগি। ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরিতে। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2। ভারতে উপগ্রহ চিত্রটি প্রকাশ করো। সঠিক অ্যান্সার হবে ISRO। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় তাকে বলে মিসিসিপি, মিসৌরি। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন। অর্ধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। এবারে আসছে তোমাদের শুদ্ধ মানে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। প্রথমে তোমাদের অ্যান্সারটা হবে সু, তারপরেরটা হবে সু, তারপরেরটা হবে অ, তারপরেরটা হবে সু, তারপরেরটা 5 নম্বরেরটা হবে তোমাদের সু, 6 নম্বরেরটা হবে তোমাদের অ মানে অশুদ্ধ। তার মানে তোমাদের প্রথমে তোমাদের বলে দিচ্ছি, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্র ভরা কোটাল দেখা যায়, এটা হবে সু। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটা হবে সু। হিমালয়ের পাদদেশী অঞ্চলে নুড়ি, বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা হবে অ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়, এটা হবে সু। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, এটাও হবে সু। উল্কাপিণ্ড ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়, এটা হবে অ। লাস্টে ভূপৃষ্ঠে সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হবে সু। এই গেল তোমাদের শুদ্ধ অশুদ্ধ। এরপর তোমাদের উপযুক্ত শব্দবেশে শূন্যস্থান পূরণ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগ ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র। গ্রীষ্মকালে উত্তর পশ্চিমে ভারতের ধূলিঝড়কে ড্যাশ নামে পরিচিত, এটা হবে আদি। বায়ুচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নদীর দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু ও পলি ও কাদা পরিবাহিত হয়। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 মানে 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে ড্যাশ তখন তাকে পেরিজি বলে। এবারে কাশ্মীর প্রভাবিত দু একটি বাক্যের উত্তরগুলো। কাশ্মীর প্রভাবিত বিতস্তা নদী কোন নদীর উপনদী, এটা হবে সিন্ধু। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকার ক্ষয় দেখা যায়, এটা হবে ঝুম। উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, এটা হবে ধান। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত, এটা হবে 10 লক্ষ। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1.50,000 তখন তার মেট্রিক স্কেল কত, 1 সেমিতে হাফ কিলোমিটার। পর্বতে
পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে পলন শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে যুক্ত করা হয় তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত হয়? এটা হবে উত্তর আটলান্টিক স্রোত। এবার হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। রাজস্থানের সঙ্গে তোমাদের হবে লুনি, ভিলাইয়ের সঙ্গে হবে লৌহ ইস্পাত শিল্প, কান্ডারার সঙ্গে হবে তোমাদের করমুক্ত অঞ্চল, আর তোমাদের কান্ডারার সঙ্গে হচ্ছে তোমাদের করমুক্ত অঞ্চল, আর লাদাখের সঙ্গে হচ্ছে খার দোংলা। একবার তোমাদের বলে দিই, হয়ে গেল। রাজস্থানের সঙ্গে হচ্ছে লুনি, ভিলাইয়ের সঙ্গে হচ্ছে লৌহ ইস্পাত, কান্ডালার সঙ্গে হচ্ছে করমুক্ত, আর লাদাখের সঙ্গে হচ্ছে খারদুংলা। এই গেল তোমাদের। এবারে তোমাদের যেগুলো বললাম যে কোশ্চেনগুলো আমি তোমাদের হাতে লিখে দিয়েছি, কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও। আমি তোমাদের উত্তরগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, তোমাদের হচ্ছে প্রথমে ছিল বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও। যেসব বজ্র জীবের মৃত্যু ঘটায়, অসুস্থ করে দেয়, জল মাটি বাতাসকে দূষিত করে তাদের বিষাক্ত বজ্র বলে। নেক্সট কোশ্চেন ছিল বজ্রের পৃথকীকরণ বলতে কি বোঝো? বজ্রের পৃথকীকরণ হলো বজ্রকে বিভিন্ন বিভাগে বিভক্ত করার প্রক্রিয়া। তারপরে ছিল কচ্ছের রণ কি? কচ্ছের রণ হলো ইন্দোমালয় রাজ্যের একমাত্র বড় প্লাবিত তৃণভূমি অঞ্চল। তারপরে ছিল একটা অথবা কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। যে পদ্ধতিতে একই জমিতে ফসল উৎপাদনের সাথে বৃক্ষরোপণের মাধ্যমে মানুষের দৈনন্দিন চাহিদার পূরণ করাকেই বলা হয় কৃষি বনসৃজন বলে। তারপরেটা ছিল অনুসারী শিল্প বলতে কি বোঝো? প্রধান শিল্পের ওপর নির্ভর করে যে শিল্প তৈরি হয় তাকে অনুসারী শিল্প বলে। তারপরে তোমাদের একটা অথবাটা ছিল সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম করো। সোনালী চতুর্ভুজের পূর্ব দিকে কলকাতা এবং পশ্চিম দিকে মুম্বাই অবস্থিত। তারপরে তোমাদের আছে ফলস কালার বলতে কি বোঝো? উপগ্রহ চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তবে তাকে কি বলা হয়? ফলস কালার। তারপরে তোমাদের আছে উপগ্রহের সেন্সর কি? ভূপৃষ্ঠের বস্তুর দ্বারা প্রতিফলিত আলো সংগ্রহ করে তথ্য তুলে ধরে। তারপরে নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? নদীর জলস্রোতের কারণে শিলাস্তরে যে ক্ষয় তাকে নদীর অবঘর্ষজ বলে। তারপরে তোমাদের ছিল অথবাতে অ্যালবেডোর সংজ্ঞা দাও। পৃথিবী থেকে সূর্য রশ্মির প্রত্যাবর্তনের এই প্রাকৃতিক ঘটনাকে অ্যালবেডো বলে। তারপরে শিশিরাঙ্ক বলতে কি বোঝো? যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প সংক্ষিপ্ত হয় তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। আর একটা ছিল তোমাদের অথবাতে সিজিকি কি? সিজিকি হলো ভূতাত্ত্বিক প্রক্রিয়া যা স্থলভাগে সংঘর্ষের ফলে ঘটে। এই গেল তোমাদের কোশ্চেন। এই এত দূর অবধি তোমাদের আমি বলে দিলাম, এই সিজিগি অবধি বলে দিলাম, এই যে কোশ্চেনগুলো তোমাদের ছিল। এরপরে তোমাদের আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও, এত কোশ্চেন তো লেখা সম্ভব না, একটু বড় কোশ্চেন হয়ে যাবে এগুলো। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। যতটা পেরেছি তোমাদের দিয়ে দিয়েছি কোশ্চেন লিখে, কেন এগুলো বড় কোশ্চেন। এরপর ছিল তোমাদের দৃষ্টিহীন পরীক্ষার্থীত চিত্রাঙ্কনে যেগুলো দুটি প্রশ্ন। তারপর তোমাদের একটা ম্যাপ ছিল নামসহ, যেগুলো মানচিত্র যেটা করতে হতো। এরপরে দৃষ্টিহীনদের ছিল, এটা বহিরাগতদের ছিল। আর তোমাদের আমি কোশ্চেন পেপার লিখে দিয়েছি যতটা পেরেছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।